ভগবান ভক্ত হয়ে এলেন কলিযুগে। কেন এলেন? দেখবে কোন মিষ্টির দোকানে সাধারণত হয় কি, কারিগর যারা তারা মিষ্টিটা বানায়। এবার একজন খরিদ্দার, আমি বা আপনি গিয়ে যদি কোনো একটা মিষ্টি ভক্ষণ করি, যদি আমার খুব ভালো লাগে, এবার যদি আমি দোকানের মালিককে জিজ্ঞাসা করি যে দাদা, আহা এত সুন্দর মিষ্টান্নটা বানিয়েছেন, কি দিয়ে বানিয়েছেন বলুন তো? বলতে পারবেন পদ্ধতিটা কি? কতটা ছানা আছে, কতটা চিনি আছে? বলতে কিন্তু পারবে না। কেন পারবে না? কেননা দোকানের মালিক তিনি শুধুমাত্র সামগ্রীগুলো এনে দিয়েছেন কারিগর। কারিগর বলে দিয়েছেন, লিস্ট করে দিয়েছেন যে কি কি লাগবে, কি কি প্রয়োজন। সেই মতো দোকানের মালিক সমস্ত জিনিস এনেছেন, কারিগর নিজের মনের মতো করে মিষ্টান্নটা প্রস্তুত করেছে। কিন্তু দোকানের মালিক যদি মনে মনে চিন্তা করে যে ওই মিষ্টিটা বানানো আমি নিজে শিখব, তাহলে বাবা শিখতে গেলে তার মালিকের আসনে বসে থাকলে হবে না। তাকে কিন্তু ওই মালিকের আসনটাকে ছেড়ে কারিগরের আসনে নেমে আসতে। হরি হরি। ঠিক তেমনি ভগবানের মনেও বাসনা জাগে যে বৃন্দাবনের এই ব্রজ গোপিনীরা, শ্রীমতী রাধারানী আমায় এত প্রেম, এত ভালোবাসা কেন দিয়েছে? কি পেয়েছে তারা আমাকে এত ভালোবেসে? যখন জিজ্ঞাসা করলো তখন বলল, প্রভু ব্রজগোপীরা বলছি, প্রভু আমরা তোমাকে ভালোবেসে কি পেয়েছি সেটা যদি জানতে হয় তবে যে তোমায় ভক্ত হতে হবে। অর্থাৎ ওই ভগবানের আসনটাকে ছেড়ে তোমায় ভক্তের আসনে বসতে হবে, তবে না তুমি জানতে পারবে যে ভক্তরা ভগবানকে ভালোবেসে কি পায়। সেই মনোবাসনাকে পূর্ণ করতে আর কলির আমাদের মতো জ্ঞান অন্ধ পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান এলেন শ্রীধাম নবদ্বীপে। অন্তঃকৃষ্ণ বহির্গৌরম, রাধা কৃষ্ণ দুই ভক্ত ভগবান মিলিত হলেন বাবা। মিলিত হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে এলেন। দেখবেন আকাশে কখনো দুটো চাঁদ দেখা যায় না, কিন্তু আজ নবদ্বীপের আকাশে দেখা গেছে। এক হচ্ছে আমার গৌর চাঁদ, আর একটা হলো নিতাই চাঁদ। জগৎগুলো নিত্যানন্দ, সেই নিত্যানন্দ প্রভুকে যদি না ডাকি, না ভজনা করি, তবে আমরা গৌর চরণ পাবো না। আর গৌর হরিকে না ডাকলে আমরা ব্রজে যেতে পারবো না, রাধা গোবিন্দ চরণ পাবো না। তাই চলুন আমরা সকলে মিলে শ্রীধাম নবদ্বীপে, ভাগ্য তো নেই যে চর্মচক্ষু দিয়ে দেখবো, যদি গৌর গোবিন্দের কৃপা হয় তবে জ্ঞান চক্ষু দিয়ে কিন্তু লীলা দর্শন করা সম্ভব। চলুন শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর আমার নিতাই চাঁদ নাম বিলাতেন। যারা নাম নেয়নি তাদের হাতে ধরেছে, তাতেও না হয়েছে তো প্রভু পায়ে পড়েছে। তোমরা দেখো গো আসিয়া ওগো গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া।
সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই তো বলছি ঘোড়ার রূপে রেখে চাইলে ভুলে পুরুষ নারী গো ঢলো ঢলো এই রূপে জগৎ করছে আলো গো ঘোড়ার রূপী অঙ্গ ঢলো ঢলো এই জগৎ করছে আলো গো মনোপ্রাণে সবে দিলাম রূপ দেখিয়া মনোপ্রাণ সবে দিলাম রূপে দেখিয়া মনোপ্রাণে সবে দিলা রূপ দেখিয়া মনোপ্রাণ সবে দিলাম রূপে দেখিয়া হরি বল হরি বল আসিয়া গৌরী নিতাইত করে হরি বল হরি দেখো গো আসিয়া গৌরী নিতাইত করে হরি বল বলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাইত করে হরি বল হরি তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাইত করে হরি বল বলিয়া আজকে গৌর হরি আমার সুরধ্বনির তীরে এসেছে। প্রিয় ভক্তগণ সঙ্গে আছে, ভক্তগণ সঙ্গে করে হঠাৎ করে প্রভু পূর্ব লীলার ভাবে বিভোর হলেন। পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে প্রিয় ভক্তগণকে ডেকে বলছে ওহে 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 আমার প্রিয় ভক্তবৃন্দ, তোমরা দেখো আজ আমি ওই দুষ্ট কালীর প্রাণ নাশ করব। প্রধান্বিত হয়ে গেলে রুষ্টবর্ণ হয়ে মহাপ্রভু আমার ছুটতে ছুটতে গিয়ে সুরধ্বনির জলে ঝাঁপ দিয়ে ভক্তগণ তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে মহাপ্রভুকে টেনে তুলে নিয়ে এলো ডাঙ্গা, সেবা শুশ্রূষা করল। কিন্তু তাদের মনে বড় আনন্দ, কেননা বুঝতে পেরেছে যে প্রভুর আমার পূর্ব লীলার কথা মনে পড়েছে। তাই সেবা শুশ্রূষা করছে আর অপেক্ষা করে আছে যে কখন মহাপ্রভুর মুখ নিশ্চিত সেই বৃন্দাবন লীলা আস্বাদন করবে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে লীলার বিষয়বস্তু কি। যিনি পদ রচনা করেছেন সেই রাধামোহন দাস ঠাকুর, তিনিও ভক্তগণের সাথে ছিলেন। এক পাশে দাঁড়িয়ে তিনি প্রভুকে দর্শন করছেন আর কলম দিচ্ছেন। রাধামোহনে কহে করুণা নিদান লীলা হেরে ধন্য মন হইল মন প্রাণ। বৃন্দাবন লীলার আজকে আমরা যে লীলা আস্বাদন করব তার নাম কালীয় দর্পণ। কিছু কিছু হলে আপনারা ভক্ত মানুষ, ভক্ত না হলে এত কষ্ট করে জয়দেব ধামে এই ঠান্ডার মধ্যে কোনোদিনও আসতেন না। আপনাদের নিশ্চয়ই জানা আছে এই বিষয়ে, তবু চলুন আমরা লীলাটাকে এগিয়ে নিয়ে যাই। তবে আপনারা সকলেই জানেন যে আমরা রাধা নাম গাই। কেন গাই দেখবেন, প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমরা পূর্ব দিকে সূর্যদেবকে উঠতে দেখি, রোজ দেখি। কিন্তু তা সত্ত্বেও টাকা পয়সা খরচা করে মানুষ যায় কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিলে, পাহাড়ের বুকে সূর্যোদয়। কেন যায় না? ওই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখা আর টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয় দর্শন করা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা আর রাধা ভূমিতে দাঁড়িয়ে গোবিন্দ সূর্য দর্শন করা, এই দুই সম্পূর্ণ আলাদা। রাধা দুটো শব্দ, রা মানে আত্মচৈতন্য। আপনাকে যদি কেউ আঘাত করে আপনি কিন্তু চিৎকার করবেন, যদি ব্যথা পান কষ্ট পান দু নয়ন দিয়ে জল পড়বে, তাহলে এটা হচ্ছে আত্মচৈতন্য। আর ধা অর্থ হলো স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা যখন দুঃখ পাই, যন্ত্রণা পাই, কষ্ট পাই, তখনই কিন্তু ভগবানের স্মরণ, তখনই কিন্তু ভগবানকে ডাকি। সুখের দিনে ভগবানকে ডাকি। অর্থাৎ আমাদের আত্মচৈতন্যটা স্থিতিশীল। স্থিতিশীল কার ছিল? রাধা রানী, রজগোপী মীরাবাই, রয়াগর ধয়াগর রাধা।
কথা যদি উল্টে দেন বাবা তাহলে হয়ে যায় ধয়াকার রয়াকার ধারা। ধারা মানে হলো পথ, অর্থাৎ ভগবান গোবিন্দকে পাওয়ার যে পথ, ভগবান কৃষ্ণচন্দ্রকে পাওয়ার যে ধারা, সেটাকেই বলে রাধা। নিতাই গৌর হরি বল। চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। लाली चुनरिया राधा की सबको कर गई, लाली देखन में चली मैं भी हो गई करे करे ताली হবে মা, দেখি তো একবার হাতগুলো দেখি সবাই। जय जय निताई जय जय राधे श्याम, समय मिले। राधे तेरी चुनरी कमाल कर गई, राधे तेरी चुनरी कमाल कर गई, सारी बरज में धमाल कर गई। हरि हरि बोल जय जय राधे श्याम। राधे राधे बोला जाए एक समय मिले देखी तो केमन बोलते पारे वृंदावन में बोला जाए ना माँ मायरा আমার বাবারা সেই কাল থেকে এসে বসে আছেন বলো কতবার করে হাত তুলতে হচ্ছে কিন্তু নিয়ে বড় জ্বালায় না জয় রাধে ও মা একটু কষ্ট করে বলা যাবে যদি কষ্ট না হয় তাহলে বল কষ্ট হলে বলতে হবে वृंदावन में वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गिरि गोवर्धन जमुना में फिर से बोलो मन में बोलो जोर से बोलो और जोर से राधे 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 वृंदावन 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 धाम सिया वृंदावन धाम सिया राधे मुझे बोलो राधे राधे
বৃন্দাবন বৃন্দাবন ধাম সিয়া মুখে বলো রাধে রাধে হরি হরি বল জয় গৌর হরি বল সিয়া রাধে মুখে বলো রাধে রাধে বৃন্দাবন ধাম সিয়া রানী মুখে বলো জয় জয় রাধে বলো বৃন্দাবনে রাধে আমাদের অষ্ট সখী শিরোমণি রাধে বলো রাধে বলো রাধে বৃন্দাবন রাধে মুখে বলো রাধে রাধে বৃন্দাবন ধাম সিয়া রানী মুখে বলো রাধে রাধে বৃন্দাবন ধাম সিয়া রানী হরি বল জয় গৌর হরি বল ধাম সিয়া রানী মুখে বলো রাধে রাধে জয় রাধে। আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনের যে লীলা আস্বাদন করব তার নাম কালীরদম। আজকে নন্দ মহারাজের প্রাঙ্গণে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল আদি সমস্ত রাখাল বালকগণ এসে দাঁড়িয়ে আছে। গোষ্ঠীর সাজে সজ্জিত হয়ে ধেনু বৎসকে সঙ্গে করে এসে তারা কি করেছে বাবা? উচ্চৈশ্বরী কানাইকে ডাকছে, কানাই ও কানাই, দেখ দেখ ভাই কত বেলা হয়ে গেছে, আমরা সকলে তোর দ্বারে এসে দাঁড়িয়েছি, হ্যাঁ এখনো মায়ের কোলে এমন করে ঘুমিয়ে থাকবে? যাবি না ভাই গোষ্ঠী? আমাদের সাথে গোচারণতে কি যাবি না? তা বারবার করে ডাকছে, ওঠো ওঠো নন্দলালে, চেয়ে দেখা হলো সকালে, গোষ্ঠী লয়ে যাবে ওই ওঠো নন্দলাল, এ দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীল মন, যশোদার নয়ন মন, ওঠো বাছা হয়েছে সকাল, ওঠো ওঠো নীলমণি যশোদারি নয়ন মণি, ওঠো বাছা হয়ে আস্তে বারবার করে ডাকছে কানাইকে, যে কানাই এখনো মায়ের কোলে ঘুমিয়ে আছিস? দেখ দেখ তাকিয়ে দেখ, পূব আকাশে উড়ছে নানা রঙের পাখি, আননে কুসুমে মেলে কতগুলি আঁখি, পূব আকাশে উড়ছে পাখি, নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত বলে আঁখি। সকলে ডাকিছে তোমারে গোপাল, সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল, সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল, আরে সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল। নয়নায়ার হয়েছে সকাল, নয়নায়ার দেখো হয়েছে সকাল, আর উঠো ওঠো নন্দলাল, এই দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। আরে ওঠো ওঠো নীলমণি যশোদারি নয়ন মণি, ওঠো বাছা হয়েছে সকাল। বারবার করে যখন রাখাল বালকগণ দেখেছে গোবিন্দ আমার মায়ের কোল থেকে ধরধর করে উঠে বসেছে, মা যশোদা বলছে, কি রে গোপাল উঠে পড়লি যে বাবা বড়? বলে, ও মা তুমি শুনতে পাচ্ছ না আমার রাখাল বন্ধুরা কখন থেকে ডাকছে? আমার মনে হয় গোষ্ঠী যাওয়ার সময় হয়ে গেছে। বলে, ও গোচারণের সবার সময় হয়েছে তো তাতে তোর কি শুনি?
বলে সে কি কথা মা, আমাকেও যে যেতে হবে। বলে না গোপাল, আজ আমি তোকে পাঠাবো না। কেন কি, তোর বলাই দাদার আজকে জন্মদিন, সে যাবে না গোচারণে, অতএব আমি তোকে পাঠাবো। বাৎসল্য প্রেমে বিভোর মা যশোমতী আমার, ভগবানের পিতা মাতা হওয়া এ কিন্তু মুখের কথা নয়। আমরা ব্রজগোপীদের ভাগ্যকে দেখে হিংসা করি। অহো ভাগ্যং নন্দ গোপুর ব্রজ দশা জন্মিত্যং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। আহা, নন্দ গোপুর ব্রজবাসীগণের কি ভাগ্য। কিন্তু এমনি হয়নি বাবা, তাই মনোমাত্র একত্র হলে তবে কিন্তু ভগবানকে পাওয়া যায়, ভগবানের লীলার সঙ্গ লাভ করা যায়। মা যশোমতী ছোট্ট গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। জানে তো মনে মনে যে গোপাল কতটা দুষ্ট, তাই করেছে কি বাবা, চারিদিকে উঁচু উঁচু করে বালিশ দিয়েছে পাশে, যাতে পড়ে না যায়। সংসারের কর্ম করছে, ননিমন্থন করছে, মধ্যিখানে একটা লাঠি আর দড়ি দিয়ে দিয়ে একটা ঘর ঘর করে আওয়াজ হতো। এখন মেশিনে হয়ে যাচ্ছে, কিন্তু আগে তার হতো না। মা ননিমন্থন করছে আর বসে বসে গান গাইছে গোপালের। অর্থাৎ সকালবেলা থেকে গোপাল যে যে দুষ্টুমিগুলো করে সেইগুলোই মা গানের মতো করে মুখে বলছে। তাহলে দেখো, মন আছে গোপালের দিকে, যদি গোপালের ঘুম ভেঙে যায়, যদি পড়ে যায়, যদি কাঁদে, যদি তার খিদে পায়, হাতটা কর্ম করছে, ননিমন্থন করছে গোবিন্দকে সেবা দেবে বলে, আর বদন সেটা গোবিন্দের নাম করছে। তো পরময়াখির অঞ্জন হায় রে মুরকরা কাঞ্চন, তো পরময়াখির অঞ্জন হায় রে মুরকরা কাঞ্চন, চন্দন ভাই রে মদ কলা কাঞ্চন, মুমাটি কত মোর জীবন 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 হায় রে মুরকরা কাঞ্চন, তো পরময়াখির অঞ্জন হায় রে মুরকরা কাঞ্চন, মৃত্যু পরম হুদুর চন্দন ভাই রে মদ কলা কাঞ্চন। গোপাল জানে যে মা আমার আমায় কতটা ভালোবাসে, বাৎসল্য প্রেমে বিভক্ত, তাই করেছে কি মায়ের কোলের মধ্যে উঠে কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা আচ্ছা তুমি আমায় বলো তো, তুমি যে আজ আমায় গোচারণে পাঠাবে না বলছো, কেন তুমি পাঠাবে না, কারণটা তো আমায় বলো। মা বলছে, গোপাল জানিস বাবা, আজ নিশীথে আমি বড় দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? কি এমন দেখেছো মা,
কি দেখলাম জানিস বাবা? एको বিষধর সাপ কি কহিব ওরে বা, एको বিষধর সাপ কি করিব ওরে বা, আরে एको বিষধর সাপ কহিব ওরে বা, আরে एको বিষধর সাপ কি করিব ওরে বা, দংশন করিল তোরে, আর দংশন করিল তোরে, দংশন করিল তোরে, আর দংশন করিল তোরে, এহেন সপ করিল দর্শন, আর এহেন সপন করিল দর্শন, আমি এহেন সপ করিল দর্শন, আর এহেন সপন করিল দর্শন, আজি নিশি ভরে, আর আজি নিশি ভোরে, আজি নিশি ভরে, আজ নিশি ভোরে, জানিস গোপাল, আজ ভোরের বেলায় আমি একটা বড় খারাপ স্বপ্ন দেখেছি। দেখলাম কি তুই যমুনায় খেলা করছিস আর একটা বিশাল আকৃতির বিষধর সর্প তোকে আস্তে পাশে জড়িয়ে বারবার করে দংশন করছে। গুরুজনরা বলে ওরে ভোরের স্বপ্ন সত্যি হয় রে, ভোরের স্বপ্ন সত্যি হয় রে, ভোরের স্বপ্ন সত্যি হয় রে, ভোরের স্বপ্ন সত্যি হয়নি, তাই তো যেতে দেব না, ভোরের স্বপ্ন সত্যি হয় রে। তাই তো বটে যেতে দেব না, আমি কৌশল দেখেছি গোপাল হরি হরি বল, তুমি স্বপ্ন দেখেছি গোপাল, তাই তো বটে যেতে দেব না, ভোরের স্বপ্ন সত্যি হয়নি, আমি শুনেছি গুরুজনরা বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। তাই বাবা আমার মনটা মানছে না, আমি আজ আর তোকে পাঠাবো না। বলে ও মা তুমি তো জানো সন্তানের স্নেহের স্বভাবটাই হচ্ছে এমন, বারবার তার অমঙ্গল আশঙ্কায় চিন্তান্বিত হয়ে থাকা। এমন সময় রাখাল বালকগণ প্রবেশ করেছে গৃহে। শ্রীরাম বলছে মা তুমি ভাইয়ের জন্য চিন্তা করছো, এত দুর্ভাবনা ভেবো না মা, আমরা কথা দিচ্ছি তোমার গোপালকে যেমন করে তোমার কোল থেকে নিয়ে যাচ্ছি যথাসময়ে আবার তোমার কোলে ফিরিয়ে দিয়ে যাব। এত রাখাল বালকের অনুনয় বিনয় মা আর ফেলতে পারলেন না, তাই এবার অনুমতি দিলেন। যেই না মা অনুমতি দিয়েছে বাবা আর রাখালদের মনে আনন্দ ধরছে না। তাড়াতাড়ি করে গোবিন্দ আমার গোচারণের সাথে সজ্জিত হয়েছে। গোচারণ বেশে সজ্জিত হয়ে মহারাজ নন্দে নবলক্ষ ধেনুর পাল লয়ে যাচ্ছে ধেনু চারণ করতে। कभी बंशी बजा रहा, कभी गैया चरा रहा, कभी बंशी बजा रहा, कभी गैया चरा रहा, मोह लीला दिखा रहा, तो सबको मन को लुभा रहा। हर लीला दिखा रहा, सबको मन को लुभा रहा, कभी बंसी बजा रहा, कभी गैया चरा रहा, कभी बंसी बजा रहा, कभी गैया चरा रहा, रे मन लीला दिखा रहा, रे सबको मन को लुभा रहा, अरे लीला दिखा रहा, सबको मन को लुभा रहा, कभी कृष्ण कभी श्यामा, कभी कृष्ण कभी श्यामा, लीला दिखा रहा, तू जाने क्या क्या कहा रहा। हर लीला दिखा रहा, रे सबको मन को लुभा रहा, या चरा रहा, कभी बंसी बजा रहा, कभी बंसी बजा रहा, कभी गैया चरा रहा, रे मन लीला दिखा रहा, रे सबको मन को लुभा रहा, अरे लीला दिखा रहा, रे सबको मन को लुभा रहा।
देखा रहा सबको मन को लुभा रहा अरे लीला देखा रहा सबको मन को लुभा रहा ছুটতে ছুটতে যাচ্ছে ধেনু বৎসগণ যেই ছাড়া পেয়েছে আর কারো কোনো কথা শুনছে না এমনকি ভগবান শ্রী গোবিন্দচন্দ্র পর্যন্ত তাদেরকে আটকে রাখতে পারছে ছুটতে 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 তারা গিয়ে উপস্থিত হলো সুদূর মোহন বনে কালিন্দী তীরবর্তী যে মোহন বন সেখানে গিয়ে তারা থেমেছে সকলেই বড় পরিশ্রান্ত বড় ক্লান্ত তো দেখুন আপনারা সকলেই জানেন যে এখানে লীলা অন্তিম পর্যায়ে যাওয়া তো সম্ভব নয় আমার পরবর্তী যে সম্প্রদায় তারা চলে এসেছে চলুন আমরা সকলে মিলে একটা ভজন গান করে এখান থেকে চলে যাব যদি কারোর প্রয়োজন পড়ে যদি মনে হয় কার্ড সংগ্রহ করবে আমরা এখানেই আছি আহা পরবর্তী সম্প্রদায় চলে এসেছে জয় নিতাই জয় রাধেশ্বর বৃন্দা